এই সোডিয়ামের উপরে প্লাস লিখে দেওয়ার মানেই হচ্ছে সোডিয়ামের একটা প্রোটন বেশি, মানে তার একটা ইলেকট্রন কমে গেছে, তাহলে প্রোটন একটা বেড়ে গেল। এই জন্য সোডিয়াম থেকে তখন হয়ে গেল সোডিয়াম প্লাস। তো সোডিয়াম এখন কি ধনাত্মক আধানযুক্ত হয়ে গেল না, ধনাত্মক চার্জযুক্ত হয়ে গেল না? সো এই ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। আসসালামু আলাইকুম, রাহাত মীর বলছি, স্বাগত সবাইকে। আজকে এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব যেটা ছাড়া কেমিস্ট্রি বিষয়টাই অসম্ভব। কারণ হচ্ছে আমরা জানি কেমিস্ট্রি মানেই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। সো রাসায়নিক বিক্রিয়া ছাড়া কিন্তু কখনো কেমিস্ট্রি হয় না। সো রাসায়নিক বিক্রিয়াটা যেখান থেকে শুরু হয় সেটাই হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। সো এই ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট আশা করি আমরা বুঝতে পারছি। এজন্য আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি খুব ভালোভাবে শিখি তাহলে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা আমাদের কাছে আরও অনেকটা বেশি সহজ মনে হবে, খুব ইজিলি আমরা সমাধান করতে পারবো। সো আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়াটা করার জন্য একটা গোপন ট্রিক্স সম্পর্কে সবারই জানা দরকার। সেটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান। মানে রাসায়নিক বিক্রিয়াটা ব্যাপারটা হচ্ছে আপনার মূলত লেনদেন করা। আপনি যদি একেবারে সংক্ষেপে একেবারে সহজ ভাষায় যদি রাসায়নিক বিক্রিয়া বুঝতে চান তাহলে হচ্ছে আপনাকে লেনদেন জানতে হবে। লেনদেনটা কিভাবে জানবেন? যেমন হচ্ছে আপনি আপনার বন্ধুকে কিছু একটা গিফট দিলেন, সে আপনাকে সেই গিফটটা গ্রহণ করলো। ব্যাপারটা যদি আরও সহজভাবে যদি বলি, আপনি ধরেন কাউকে একটা টিপস দিলেন অথবা কোনো একটা গিফট দিলেন এবং সে সেই গিফটটা গ্রহণ করলো, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। সো ব্যাপারটা এইরকম না যে আপনি দিলেন কিন্তু সে নিল না, তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা হবে না। মানে হচ্ছে এখানে একটা বন্ধন করতে হবে, একটা বন্ধুত্ব তৈরি করা। রাসায়নিক বিক্রিয়া কথার মানেই হচ্ছে একটা বন্ধুত্ব। আপনি যখনই বন্ধুত্ব তৈরি করতে পারবেন তখনই রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে। সো আমরা না হয় আমাদের ডেইলি লাইফে আমরা একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারি কাউকে কোনো একটা গিফট দিয়ে, কিন্তু রসায়নের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হয় আসুন আমরা একটু ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটার সংজ্ঞা, বইয়ের যে সংজ্ঞা সেখানে যাওয়ার আগে প্রথমে আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সোডিয়াম হচ্ছে একটা ধাতু বা পর্যায় সারণীর একটা মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সো আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 মানে কি, তার 11টা ইলেকট্রন আছে, তার 11টাই কি আছে? প্রোটন। সো আমরা জানি ইলেকট্রন মাইনাস প্রোটন হচ্ছে প্লাস। তার মানে এই দাঁড়ায় যেহেতু তার 11টা ইলেকট্রন 11টাই প্রোটন আছে, তার মানে তার 11টা মাইনাস আর 11টাই কি আছে? প্লাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা দেখি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 1টা, মোট 11টা ইলেকট্রন। এবং আমরা সবাই খুব ভালোভাবে জানি শেষ কক্ষপথের এই একটা ইলেকট্রন সে কিন্তু ত্যাগ করে দিবে অথবা কাউকে দিয়ে দিবে। কেন দিয়ে দিবে? কারণ হচ্ছে তার ইলেকট্রন 11টা, সে একটা ইলেকট্রন শেষ কক্ষপথের একটা ইলেকট্রন রেখে সে কী করবে? সেটা যদি সে কাউকে দিয়ে দেয় তখন কিন্তু তার ইলেকট্রন হয়ে যাবে 8টা, 2টা, 10টা, তখন কিন্তু সে নিয়নের মতো হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে যে নিয়নের মতোই তাকে কেন হতে হবে? কারণ নিয়ন হচ্ছে শক্তিশালী, গ্রুপ 18তে অবস্থান করে, তার কক্ষপথ পরিপূর্ণ। আমরা জানি যেই মৌলের ইলেকট্রন বিন্যাসের কক্ষপথ পরিপূর্ণ থাকে তাকে নিষ্ক্রিয় গ্যাস বলে। সো সোডিয়ামের 11টা, নিয়নের 10টা। সো সোডিয়াম ভাবতেছে আমার 11টা থেকে যদি একটা বাদ দিয়ে দেই তাইলেই তো আমার নিয়নের মতো 10টা হয়ে যাবে, তাহলে আমিও তো শক্তিশালী হয়ে যাব। এই জন্য সোডিয়াম শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে দিল। সো ক্যাটায়নটা কি মূলত? ক্যাটায়নটা হচ্ছে, আমরা একটু রিপিট করি যে সোডিয়ামের ইলেকট্রন 11টা, প্রোটন 11টা, তার মানে 11টা মাইনাস 11টা কি? প্লাস। যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল তখন কি তার ইলেকট্রন আর 11টা থাকবে? তখন কিন্তু তার ইলেকট্রন হয়ে যাবে 11টা থেকে 10টা, তাই না? কিন্তু প্রোটন কিন্তু তার 11টাই থাকবে, তাই না? সো এই যে এখানে আমরা দেখালাম এখানে যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার পরে তার ইলেকট্রন 11টা থেকে হয়ে গেল 10টা, কিন্তু প্রোটন তো সে ত্যাগ করে নাই, প্রোটন তার 11টাই থাকবে, তাই না? তার মানে সোডিয়ামের এখন ইলেকট্রন 10টা, প্রোটন 11টা, তার মানে তার ইলেকট্রন বেশি নাকি প্রোটন বেশি? ডেফিনেটলি তার প্রোটন বেশি। কয়টা বেশি? একটা বেশি। তার মানে ইলেকট্রনের থেকে প্রোটন একটা বেশি। এখন আমরা জানি কি প্রোটনকে কি দিয়ে প্রকাশ করা হয়? প্লাস নাকি মাইনাস দিয়ে? অবশ্যই প্লাস দিয়ে প্রকাশ করা হয়। তার মানে হচ্ছে তার যেহেতু প্রোটন একটা বেশি তার মানে তার প্লাস একটা বেশি। এই জন্য সোডিয়ামের উপরে এখানে আমরা লিখিয়ে দিলাম হচ্ছে প্লাস। এই সোডিয়ামের উপরে প্লাস
লিখে দেওয়ার মানেই হচ্ছে সোডিয়ামের একটা প্রোটন বেশি, মানে তার একটা ইলেকট্রন কমে গেছে, তাহলে প্রোটন একটা বেড়ে গেল। এই জন্য সোডিয়াম থেকে তখন হয়ে গেল সোডিয়াম প্লাস। এখন আমরা বলতে পারি এখানে না হয় সোডিয়াম প্লাস, বাট আগের জায়গায় এখানে কেন শুধু সোডিয়াম ছিল? কারণ তখন তো তার 11টাই ইলেকট্রন 11টাই প্রোটন ছিল, মানে 11টাই প্লাস 11টাই মাইনাস ছিল, প্লাস বা মাইনাস কোনোটা বেশি ছিল না। যদি মাইনাস বেশি থাকতো এখানে মাইনাস লিখে দিতাম, প্লাস বেশি থাকলে এখানে আমরা প্লাস লিখে দিতাম। এই জন্য হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস হয়ে গেল। তো সোডিয়াম এখন কি ধনাত্মক আধানযুক্ত হয়ে গেল না, ধনাত্মক চার্জযুক্ত হয়ে গেল না? সো এই ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। এখন আমরা সংজ্ঞাটা পড়লে খুব ইজিলি বুঝতে পারবো যে ক্যাটায়নটা কি। এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়ে গেল, কেন হলো এটা তো আমি আপনাদের কাছে বর্ণনা করলাম, তাই না? সো এই যে ধনাত্মক আধানযুক্ত পরমাণুকেই হচ্ছে বলে ক্যাটায়ন। সো আমরা আশা করি যে ক্যাটায়নটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারলাম, এবং পরের ক্লাসটা আমরা অ্যানায়ন নিয়ে করব। অ্যানায়নটাও ক্যাটায়নের মতো খুবই সহজ। সো যদি কারো ক্যাটায়ন যদি বুঝতে পারেন বা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো সবার আগে পেয়ে যান যদি ভালো লেগে থাকে। সো ধন্যবাদ সবাইকে।